রাজু, তুই না কইছি আমার সামলাইতে না? আমি ঢাকা যাইতেছি, চাকরি করুন। তো আমার কষ্ট কেন? আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি। আমার কাছে বিদায় নেওয়ার কি আছে? তোর যেখানে খুশি সেখানেই যা। আমি তোমার লাগে বাড়ি ছাড়তেছি। 6 মাসের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে বাড়ি ফিরুন, তোমারে বিয়ে করুন, ঘর করুন। তুমি আমার লাগে অপেক্ষা করবা? কাকা, তোমার কোনো দোষ নাই, ওরে কিছু কইেন না। আমি 6 মাসের মধ্যে ফিরে আসবো, তোমারে বিয়ে করুন, ঘরে তুলুন। তোর 6 মাসের সময়, তুই যদি 6 মাসের মধ্যে 10 লক্ষ টাকা আমার সামনে ফালাইতে পারোস, সোমারে তোর কাছে বিয়ে দেব। যত তুমি আমার পোলারে মারছো, তোমার কত বড় কলিজা, কোন সাহসে আমার পোলার গায়ে হাত তুলছো? রাজু আমারে পথে ঘাটে ডিস্টার্ব করে। হ্যাঁ নাকি আমারে ভালোবাসে, কিন্তু আমি আরে ভালোবাসি না, পছন্দও করি না। শুনছো জহির? যাও, নিজের ঘর সামলাও। আপনি বাবা ভাইয়া আমার কাছে বিচার দিতে পারতেন। সারা গ্রামের বিচার করি আমি, আর তোমার কাছে আমি বিচার দিব? তুমি আমার হাসাই না। এই যেন 50,000 টাকা। রাজু ঢাকায় পৌঁছেছে, খবর নিছো তো? পৌঁছাই নাই, তবে পৌঁছাই যায়। আমি ফোন দিছিলাম, ধরে নাই। বারবার ফোন দো, ওরে যেমনি হোক জেলে পাঠাতে। ওইদিকে সব ব্যবস্থা সই আছে তো? চাচা, আপনি কোনো চিন্তা করেন না, সব ব্যবস্থা পাক্কা। সে ঢাকা যাইব, অবৈধ মালের ডেলিভারি দিব, তারপর পুলিশের কাছে কট খাইব। এরপর কি হইব? ডিরেক্ট জেল। খুব ভালোই। রাজু জেলে গেলে জহিরের দোকান না বেচা কোনো উপায় নেই। আচ্ছা চাচা, রাজুরে কি সেই দিন বেশি মারধর করছিলেন? এই ঢাকা যাওয়ার আগে এই ঘটনাটা না ঘটাইলে ভালো হইতো। আমার ইজ্জতে হাত দিছে, তাই আমি নিজের সামলাইতে পারি না। আচ্ছা চাচা, আপনি জোরে 10 লাখ টাকা চ্যালেঞ্জ দিছেন, আল্লাহ চাইলে কি না হয়? সে যদি সত্যি সত্যি 10 লাখ টাকা নিয়ে হাজির হয়, তখন কি করবেন? এই গ্রামের সব লোক এই ঘটনা কিন্তু জানে। ওই ফকিন্নির পোলায় থাকবো জেলে, ও টাকা পাইব কই? হাতে 6 মাস সময় আছে। যদি পুলিশ দিয়ে ওরা ধরাইতে পারি, কমসে কম 1 বছরের আগে ওর জামিন হইব। তা অবশ্য ঠিক করেছেন। আম্মা আব্বা ভাত খেবে না? না রে মা, তোরা খাইয়ালো, আমার পেটটা কেমন ভরা ভরা লাগতেছে, আমি খাইতাম না। রিতা, তুই খাইয়া ল, আমার খিদে নেই। তোমরা না খাইয়া থাকলে কি তোমাকে বলা ফিরাইব? আমার 2টা পোলা, 2টাই আজ বাড়ি ছাড়া। আবার রাজু তো আমার নম্বর ব্লক লিস্টে দিয়েছে। আমার বন্ধুর নাম্বার দিয়ে ফোন দিয়েছিলাম, আমার কণ্ঠ শুনে আবার একটা দিয়ে ব্লক লিস্টে ঢুকে দিয়েছে। বাবা রে, যে নিজে লুকায় রাখবার চায়, তার নাগাল পাওয়া যায় না বাবা। আরে ভাই, ইচ্ছে করে তো করি না, এটা তো অ্যাক্সিডেন্ট। আপনার ড্রাইভার পোলাটারে মারছে, ড্রাইভাররা আমার কথা তুলে দেন। পোলাটারে মারে নাই, আর ড্রাইভারকে আপনাদের হাতে তুলে দিলে কি পোলাটা ভালো হয়ে যাবে? পোলাটাকে হাসপাতাল নিতে হবে ভাই। ধরেন একটু সাহায্য করে, আমার গাড়ি দিয়ে তুলে দেন, আমি নিয়ে যাবো হাসপাতালে। ভাই বুঝলাম না, এইবার কি হইতাছে এটা? আরে বাবা, আপনারা একটু থামেন, আপনারা চান্স। এমন আরে মরে না অফিসার, আমি বিজনেসম্যান কামাল আহমেদ। এই ছেলেটা আসলে তো আমার গাড়ির উপরে এসে পড়ছে। প্লিজ হেল্প করেন, আমরা ছেলেটাকে হাসপাতালে নিতে চাই। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আমি যাবো, ওর কাছে সবই হবে, কিন্তু আগে ছেলেটাকে বাঁচাতে হবে অফিসার। রাজু কোনো খোঁজ পাইছিলাম না। না রে বাবা, এখনো মোবাইল বন্ধ। আমার খুব টেনশন হইতেছে। তুই কেমন আছিস বাবা? আজকের মধ্যে যদি খোঁজ না পাও, আব্বারে কইবা কালকে একটু থানায় যাইতে। আচ্ছা, তোর শরীরটা কেমন বাবা? কণ্ঠ কেমন জানি লাগতেছে, কি হয়েছে? চাচা, আপনি মানে মাফ করে দেন। রাজুরে পুলিশ দিয়ে ধরাইতে পারি, তবে একটা কাজ ভালো হয়েছে। রাজুরে আপনি ক্ষতি চাইছিলেন, কত চরম ক্ষতি হয়ে গেছে। ভাগ্য ভালো থাকলে সোজাও করে। চাচা, আপনি আমার জুতা মারলেন। খোঁজাদের আসারি আমি জানি মানলে কি খুশি হইতাম? ওই পুলিশটা ধরাই দিলে আমি খুশি হইতাম, আর ও বদলাম হইতো। ওই কাজটা তুই করতে পারলি না। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? ভাগ্যটা ভালো, মাথায় তেমন আঘাত লাগে, উনি পায়ে গুরুতর জখম হয়েছে। ঠিক হবার চান্স আছে, কিন্তু যদি ঠিক না হয় তাহলে সারা জীবন ঘুরিয়ে অথবা লাঠির ভর নিয়ে হাঁটতে হবে। এক্সকিউজ মি ডাক্তার, আমি বলছি কি, ছেলেটার উন্নত চিকিৎসার জন্য আমি ওকে বিদেশে নিয়ে যেতে চাই। টাকা পয়সা যা লাগে আমি দেবো। আপনি কি বলেন? ছেলেটার জ্ঞান ফিরুক, তারপরে কথা বলবো। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে।
দোকানে নগদে কিছু টাকা আছে, তোরা নগদে টাকা দিতে পারবা। দোকান পরিষ্কার করলাম, ব্যবসা করতে বসি। রমিজার রাজু কেউ নেই, তুমি তো আবার লেনদেন করতে পারবা না। আমি কই কি তুমি দোকানটা বেচা দাও, অনেক টাকা দেবো। হজরত ভাই, এই দোকান আমার 2 পোলার স্মৃতি, আমি দোকান বেচি না। ঠিক আছে, যদি ব্যস্ত তুমি আমার কই। আরে দোকান বন্ধ রেখে কোনো লাভ নাই, নগদে অনেক লাভ। বিদেশ থেকে মানুষ নগদে টাকা পাঠায়, কত সুবিধা। হজরত ভাই, দোকান বন্ধ করুন, আপনি জানতো। তোমার নাম বলো, তোমার বাড়ি কোথায়, আমরা তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। প্লিজ, ওকে কোনো ব্যাপারে প্রেশার দিবেন না প্লিজ। আমি জটিলতা যেতে চাচ্ছি না। আচ্ছা, আমি যদি ছেলেটাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দিই তাহলে? সব কিছু নির্ভর করছে ছেলেটার উপর। ছেলেটি যদি মামলা না করে তাহলে কোনো সমস্যা নেই। অফিসার, আপনি তো আমাকে টেনশনে ফেলে দিবেন। আচ্ছা, আমি যদি ছেলেটাকে কনভিন্স করতে পারি তাহলে? তাহলে তো কোনো সমস্যা নেই। অফিসার, আমি নির্দোষ প্রমাণিত হলেও আমি ছেলেটাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে চাই। আচ্ছা, তোর কি কিছু খাইতে মন চায়? খাইতে মন চাইলে বল, আমি বাইরে যেতেছি। বাড়িতে কিছু টাকা পাঠাবো নগদের মাধ্যমে। ছোট বোনটারে দেখতে আসছে পাত্রপক্ষ, তাই কিছু টাকা পাঠাইতে হবে। তোর কিছু খাইতে মন চাইলে বল, আসার পথে নিয়ে আসবো না। খুব ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা, আমি তাহলে কাবাব নিয়ে আসতেছি। হ্যাঁ, দূর বেটা, আমি গরিব হইতে পারি কিন্তু ফকির না। তুই তাহলে রবিজের পাশে বস, আমি যাবো আর আসবো। শরীফের বাড়ি কত আনন্দ, আরও বিদেশে। হাইরে প্রবাহ জীবন, কতই না নিষ্ঠুর। মা, ভাত খেতেছ? তোর বাপ ভাত নিয়ে বসে রয়েছে। খামো না আমি, খিদা নেই। এই, তুই কি মনে করছিস তুই না খায় বয়ে থাকলে তোর বাপ খুশি হয়ে তোর রাজুর লোকে বিয়া দিয়ে দিব? মা, আল্লাহর রাস্তায় কোনো ফালতু কথা কই না। কতবার কমু তোমরে, রাজুর লোক আমার কোনো সম্পর্ক নাই। আব্বা, রাজু বাজান, তুই আইসস? কই আসছিলি এতদিন? কই গো রাজু, বাজান তুই আইসস? মেজো ভাই তুমি আইসো? ও রাজু, তোর পায়ে কি হয়েছে? সে মেলা কথা আব্বা। এই ধরো, ইচ্ছা মতো বাজার করে আনো, অনেক খিদা লাগছে। গরম গরম ভাত খাবো। রমিজের বাপ, রমিজের ফোন দাও। রাজুর লেগে রমিজ রোজ 8-10 বার ফোন দিত। আমি ফোন দিতেছি। রমিজের বাপ, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। বাজার থেকে একটা বড় ইলিশ মাছ আর তাজা শাকসবজি লই আইও। আর লগে গরুর গোস্ত লই। আচ্ছা, যাইতাছি। বাবা রাজু, তোর পায়ে, তোর কপালে দাগ, তুই কি কারো লাগে মারামারি করছস? আব্বা, সে মেলা কথা, পরে বলি। তুমি বাজারে যাবে না? বাজারে। মেজো ভাই, বড় আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছো ভাইজান? ওয়ালাইকুম সালাম। ভালো আছিলাম না, তোর কথা শুনে আমার খুব ভালো লাগছে। কেমন আছিস ভাই? কই আছিস এতদিন?